প্রিয় ভাই ও অপরা, গত ভিডিও ক্লাসে আমরা পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি এর সূত্রটা ব্যাখ্যা করে এসেছিলাম এবং এই আর এর যে দুই ধরনের একক রয়েছে, লিটার এটিএম একক এবং এসআই একক, এই দুটো নিয়ে আলোচনা করে এসেছিলাম। এছাড়াও সিজিএস এককেও তুমি আর এর মানটা বের করতে পারবে। তো সেটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি যে সিজিএস এককে আর এর যে ভ্যালুটা সেটা কত হবে। আজকে আমরা সেই পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি এর সূত্রটাকে বিভিন্নভাবে বিস্তারিত করে ব্যাখ্যা করব এবং সে সম্পর্কিত ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই বলে দিচ্ছি যে এই সূত্রটা তুমি যদি বড় করে ব্যাখ্যাগুলো শেখো, সেক্ষেত্রে তুমি যে কোনো ম্যাথে এই সূত্রগুলো ডিরেক্ট ব্যবহার করতে পারবে, অথবা তুমি চাইলেও এক দুই লাইনের প্রতিপাদন যেহেতু সূত্রগুলোকে আবার ভেঙে ভেঙে করেও ম্যাথগুলো সলভ করতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করি। প্রথমেই আমরা সূত্রটা জানতাম পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, কিন্তু আমরা জানি মোল সংখ্যা এন ইজ ইকুয়ালস টু প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক ভর, অর্থাৎ এন ইজ ইকুয়ালস টু ডব্লিউ বাই এম, এরকম একটা সূত্র আছে। এবার আমি যদি এন এর পরিবর্তে ডব্লিউ বাই এম বসাই, এদিকে আর টি রাখি, তাহলে কি দাঁড়ালো সূত্রটা? পিভি ইজ ইকুয়ালস টু ডব্লিউ আর টি বাই এম। তাহলে এই সূত্রটাকে আরেকটু ঘুরিয়ে পেঁচিয়ে আমরা কি লিখতে পারি? এমকে আমরা পিভি এর জায়গায় আর পিভিটাকে এম এর জায়গায় নিয়ে আসলে সূত্রটা দাঁড়ায় এম ইজ ইকুয়ালস টু ডব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। ধরো কোনো একটা ম্যাথে তোমাকে ডব্লিউ আর এর ভ্যালু তো মুখস্থ, ডব্লিউ টি, পিভি এর মানটা দেওয়া আছে, তোমাকে আণবিক ভর মানে গ্যাসটাকে চিহ্নিত করতে হবে। কোনো একটা ম্যাথে আণবিক ভর বের করতে দেওয়া বা কোনো একটা গ্যাসকে চিহ্নিত করতে দেওয়ার মানে কিন্তু এটা। তাহলে তোমার কাজটা কি? তোমার কাজটা হচ্ছে তুমি ডিরেক্ট এই সূত্রটা ইউজ করতে পারো, অথবা যেহেতু খুব একটা বড় না প্রতিপাদনটা, তাহলে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি লিখে এই সূত্রটাকে নিয়ে আসতে পারো। এরপরে আমরা পরের সূত্রটা দেখি। এটা হচ্ছে অণুর সংখ্যা নির্ণয়ের সূত্র। এটা খুব একটা কঠিন না। পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি আমরা জানি। অণুর সংখ্যা নির্ণয় করতে গেলে এই ধরনের ম্যাথগুলোতে আমাদেরকে আগে মোল সংখ্যাটা বের করতে হবে। তাহলে আমরা এনকে বামে রাখলাম, আর ডানে তাহলে চলে গেল কে? পিভি বাই আর টি। এখান থেকে তুমি এন এর ভ্যালুটা মানে মোল সংখ্যাটা বের করবে, আর এই মোল সংখ্যাকেই তুমি যখন অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করবে, তুমি কি পেয়ে যাবে? তুমি মোট যে অণুর সংখ্যাটা সেটা পেয়ে যাচ্ছ। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের ভর নির্ণয়ের কথা, অর্থাৎ কোনো একটা কেস এরকমও হতে পারে যেখানে আমাদের সব কিছু ডাটা দিয়ে দেয়া আছে, আমাদের কাছে জানতে চাইলো যে গ্যাসটি দেয়া হয়েছিল তার কতটুকু পরিমাণ দেয়া হয়েছিল, মানে গ্যাসটির প্রদত্ত ভরটা কত। ঠিক প্রথমে যে পিভি ইজ ইকুয়ালস টু ডব্লিউ বাই এম আর টি, সেই অনুযায়ী এটাকে ভেঙে নিলাম এবং আগের বার এম বের করেছিলাম মানে আণবিক ভর, এবার ডব্লিউ বের করব। তাহলে ডব্লিউ ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে পি এম ভি ডিভাইডেড বাই আর টি, অর্থাৎ এখান থেকে তুমি এখানে এমটাকে পিভি এর সাথে গুণ করে দিলে, তাহলে পিএমভি হয়ে গেল, আর আরটি দিয়ে ভাগ করে দিলে। এটাকেও তুমি অঙ্কের খাতিরে তখনই প্রমাণটা করতে পারো। এরপরে সর্বশেষ যে সূত্রটা সেটা হচ্ছে গ্যাসের ঘনত্ব নির্ণয়ের। পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, এন এর পরিবর্তে ডব্লিউ বাই এম লিখলাম। এবার আমরা কি কাজ করছি এখানে? এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে ডব্লিউ আরটি উপরে তো আছে, এই এমটা এখানে, এই এমটাকে এখানে নিয়ে গিয়ে পি এর সাথে গুণ করে দিলাম, আর ভিটাকে তার নিচে নিয়ে আসলাম। তাহলে কি দাঁড়ালো? ডব্লিউ আরটি ডিভাইডেড বাই ভি। এখানে আমরা ডব্লিউ বাই ভি যেই অংশটা আছে, এটা কি ভর বাই আয়তন না? তাহলে ভর বাই আয়তনকে কি লেখা যায়? ঘনত্ব লেখা যায়। এখানে ডব্লিউ বাই ভি এর পরিবর্তে আমরা ডি লিখলাম। ডি হচ্ছে ডেনসিটি মানে ঘনত্ব, আর আগের যে আরটি ছিল সেটা রয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে পিএম ইজ ইকুয়ালস টু ডি আর টি, যেখানে পি চাপ, এম আণবিক ভর, ডি হচ্ছে ঘনত্ব, এর ঘনত্বটা হবে গ্রাম পার লিটারে, আর হচ্ছে এখানে কি মোলার গ্যাস ধ্রুবক। একটু আগে আমরা যেই পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি মানে গত ক্লাসে আমরা যে সূত্রটা শিখেছিলাম সেখানে আর কি ছিল? মোলার গ্যাস ধ্রুবক, সেটা হচ্ছে এটা। এখান থেকে তুমি ডি মানে গ্যাসটার ঘনত্ব বের করতে পারো। তাহলে চলো আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখি। প্রবলেমগুলো খুবই সিম্পল, শুধু ঠান্ডা মাথায় আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। বলা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 0.987 এটিএম চাপে 500 ml কোনো গ্যাসের ভর 1.29 গ্রাম হলে গ্যাসটির আণবিক ভর কত? তাহলে খেয়াল করো আমাদের সূত্রটা কি? পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, এখান থেকে ডব্লিউ বাই এম আরটি লিখলাম। এখানে এম এর ভ্যালু আমাদেরকে বের করতে বলা হচ্ছে গ্যাসটার আণবিক ভর কত। তাহলে ডব্লিউ আরটি বাই পিভি, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের এই চাপের এককটা কি? এটিএমে, তাহলে পি হচ্ছে এটিএম এককে আর এটা হচ্ছে এমএল। আমি চাইলে এটাকে কিসে নিতে পারি? এটাকে লিটারে নিতে পারি। তাহলে
ভলিউমটাকে আমি লিটারে যদি নিয়ে নিই তাহলে আমার একটা সুবিধা আছে। সুবিধাটা কি? আমি যেখানে মোলার গ্যাস ধ্রুবক আর রয়েছে, এই আর এর ভ্যালুটাকে 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোলে কনভার্ট মানে প্রকাশ করতে পারি। তাহলে আমি কী কী ডাটা আছে এগুলো একটু দেখি। আমাদের টেম্পারেচার টিকে আমি কেলভিনে নিয়ে নিলাম 25 + 273 298 কেলভিন। প্রেশার এটিএমেই আছে। ভলিউমটাকে আমি কি করলাম এখানে লিটারে নিয়ে নিলাম। তাহলে 500 ml কে লিটারে নিতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 0.5 লিটার। এরপরে ডব্লিউ মানে প্রদত্ত যে ভরটা সেটা হচ্ছে 1.29 গ্রাম। এখানে তুমি গ্রাম জিএমও লিখতে পারো অথবা শুধু জিও লিখতে পারো। তাহলে এখানে আমি মোলার গ্যাস ধ্রুবক যেটা আর এর ভ্যালুটা কত বসাবো? আর এর ভ্যালুটা কিন্তু ডিপেন্ড করবে তোমার পি এবং ভি এর এককের উপরে। এটা আমি গত ভিডিওতেও বলে এসেছিলাম। যেহেতু আর এর ভ্যালু আমি 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল বসাচ্ছি, এজন্য আমি কি এই যে পি এর এককটা এটিএমে রাখতে হবে আর ভি এর এককটা লিটারে রাখতে হবে। অথবা তুমি যদি উল্টাভাবেও চিন্তা করো যে চাপটা এটিএমে রেখেছি, আয়তনটা লিটারে আছে, তাহলে আমি আর এর এই ভ্যালুটাই ব্যবহার করব। তাহলে মানগুলো বসালাম, বসানোর পরে রেজাল্টটা আসছে 63.95। অনেকে বলতে পারো যে ভাই আণবিক ভর তো আমরা দশমিকে দেখিনি কখনো। তো আসলে এটা ম্যাথমেটিক্সের কোশ্চেনটা, এখানে প্রবলেমটার কোশ্চেনটা এভাবে দেয়া দেখে আণবিক ভরটা এরকম আসলো। যখন তোমাকে কোনো গ্যাসের কথা চিহ্নিত করতে বলবে, ধরো কোনো একটা গ্যাসের আণবিক ভর এসেছে 44 আমাদের পরিচিত কোন গ্যাসের আণবিক ভরটা 44 আমরা জানি, কার্বন ডাই অক্সাইড। তাহলে এই ধরনের কিছু ম্যাথও আমরা প্রয়োগ বা উচ্চতর দক্ষতায় পেতে পারি, যেখানে আমাদের গ্যাসটাকে চিহ্নিত করতে বলবে। তাহলে আমাদের প্রথম কাজটা হবে এই সূত্র অ্যাপ্লাই করে কি তার যে আণবিক ভরটা সেটা বের করে নেওয়া, এরপরে গ্যাসটাকে আইডেন্টিফাই করা। পরের ম্যাথে আমরা দেখতে পাচ্ছি 30°C তাপমাত্রা ও 740 মিলিমিটার পারদ-চাপে 300 ml সালফার ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কতটি? তাহলে অণুর সংখ্যা বের করার আগে কি বের করতে হবে? এই তাপমাত্রা এবং চাপে এত ml সালফার ডাইঅক্সাইড গ্যাস আসলে তার মোল পরিমাণটা কত? তাহলে PV = nRT, n এর ভ্যালুটা আমি বের করে নিব, PV/RT লাগবে। তাহলে এখানে তুমি বলতে পারো যে ভাইয়া এখানে আমি কি পি আর ভি এর মানটা এরকমই রাখবো নাকি আমি চেঞ্জ করব? তাহলে চেঞ্জ করতে গেলে তোমাকে আর এর দিকে তাকাতে হবে। তুমি যদি আর এসআই এককে রাখো, পি হবে প্যাসকেলে, ভি হবে মিটার কিউবে। তাহলে এই দুইটাকে কনভার্ট করতে হবে। আমি চেষ্টা করেছি এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো সেখানে একমাত্র মানে প্রয়োজন না পড়লে বা দরকার না পড়লেই এটি আর এর ভ্যালুটাকে লিটার এটিএম পার কেলভিন পার মোলে রাখার চেষ্টা করেছি। আর যেখানে লিটার এটিএমে আর এর একক ব্যবহার করা যায় না সেখানেই শুধুমাত্র এসআই এককে নেওয়ার চেষ্টা করেছি। এটা আসলে তোমার ইচ্ছার উপরে, তুমি কিভাবে মানটাকে বের করতে চাও। তাহলে আমি দেখাচ্ছি যে এখানে টেম্পারেচারটা কত, 30°C মানে 303 কেলভিন, 273 যোগ করার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে P = 760 মিলিমিটার পারদ-চাপ। এটা মানে কত? সরি, এটা 740 ছিল, একটু কারেকশন হবে। এটা আমাদের প্রশ্নে কত? 740 মিলিমিটার পারদ-চাপ। তাহলে এই 740 মিলিমিটার পারদ-চাপকে যদি এটিএমে নেই, কত দিয়ে ভাগ দিতে হবে? 760 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 740/760 এটিএম। এই ভ্যালুটা আমরা এটিএমে বসাবো পি এর জায়গায়। এরপরে আসছে আয়তন। আয়তন কত? আয়তন হচ্ছে 300 ml, যেটাকে লিটারে নিলাম, তার মানে 300/1000 লিটার। আর এর এককটা 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। সব জিনিসগুলোকে যদি আমরা তার একক অনুযায়ী বসে, পি কে বসালাম কি এটিএমে, ভি কে লিটারে, আর এর ভ্যালু কি লিটার এটিএম পার কেলভিন পার মোল। এটা হচ্ছে কিসে? এটা কেলভিনে। তাহলে এন এর এককটা আমি পাবো কি মোলে। তাহলে এখানে মোল লিখে দেই, এটা হচ্ছে 0.0117 মোল। এবং অ্যাভোগাড্রোর সংখ্যা অনুযায়ী আমরা ঐকিক নিয়ম অথবা তুমি মোল পরিমাণটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ডিরেক্ট গুণ করতে পারো। অর্থাৎ এই সূত্রটা যে N = n × n of A, নাম্বার অফ অ্যাভোগাড্রো, এই সূত্র দিয়ে ডিরেক্ট ম্যাথ করা যায়। আমি ঐকিক নিয়ম দেখিয়েছি এখানে যে 1 মোল সালফার ডাইঅক্সাইড গ্যাসে অণু থাকে কতটি? অ্যাভোগাড্রো সংখ্যক, অতএব 0.0117 মোলে কতটি থাকছে? এই ভ্যালুটা আমরা বের করে নিব ক্যালকুলেটর দিয়ে। তাহলে ভ্যালুটা দাঁড়াচ্ছে 7.04 × 10⁻21। এবার পরের ম্যাথটাতে আমরা চলে যাই। এখানে বলা হচ্ছে যে 30°C তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসের 450 ml কে 300 কিলোপ্যাসকেল চাপে একটি পাত্রে সংরক্ষণ করা হলো। গ্যাসটির ভর কত?
তাহলে এখানে কি কি দেয়া আছে একটু খেয়াল করে দেখি। আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি, এরপরে যেহেতু হাইড্রোজেন গ্যাস তার আণবিক ভর কত আমরা জানি 2, তার আয়তন দেয়া, তার চাপ দেয়া। গ্যাসটার ভর যদি বের করতে চাই আমি ডব্লিউ, তাহলে এই সূত্রটা PV = nRT মানে হচ্ছে W/mRT। তাহলে ডব্লিউ এর ভ্যালু বের করা লাগবে, আমাদের প্রয়োজনীয় ডাটা লাগবে MPV এবং টি এরটা। তাহলে টি 20 ডিগ্রি সেলসিয়াস, এখানে যেহেতু 20 ডিগ্রি সেলসিয়াস, এখানে একটু কোশ্চেনে ভুল এসেছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা 293 কেলভিন। চাপটাকে আমরা এটিএমে নেব, আগেই বলে এসেছি যে আর এর একক আমরা 0.0821টাই ইউজ করব। তাহলে এটাকে যদি এটিএমে নিয়ে একটু খেয়াল করে দেখো, আমরা এখানে 101.325 দিয়ে ভাগ দিলাম কেন? আমরা জানি যে এক এটিএম মানে হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। তাহলে 300 কিলো প্যাসকেলকে এটিএমে নিতে গেলে সেই ভ্যালুটা দিয়ে ভাগ করা লাগবে। আর আয়তনটাকে 450 ml-কে আমি লিটারে নিলাম। তাহলে এখানেও একটু খেয়াল করে দেখি, 450 ডিভাইডেড বাই 1000 এত লিটার। আর এর ভ্যালু হচ্ছে এটা। আর এখানে MH2 মানে হাইড্রোজেনের যে আণবিক ভরটা 2। তাহলে এখানে ভ্যালুটা একটু খেয়াল করে দেখি যে এখানে আসলে প্রিন্টে কিছুটা ভুল এসেছে, ভ্যালুটা আমরা একটু চেঞ্জ করে নেব। ভ্যালুটা ভাইয়া ডানে যেই ভ্যালুটা দেখাচ্ছি সেটাই মূলত এখানে বসবে। তার মানে আমাদের যে আয়তনের ভ্যালুটা, সেই আয়তনের ভ্যালুটাতে যে পরিবর্তনটা আনলাম, অর্থাৎ সূত্রে যে কারেকশনটা ভাইয়া করে দিলাম, সেটা একটু খেয়াল করে দেখি। সূত্রে বলা হচ্ছে এক কাজ করি, আমরা এই ভ্যালুটাকে 30 ডিগ্রি সেলসিয়াসই রাখি, এটা 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই জায়গাটাতে একটা চেঞ্জ হবে, এটা হচ্ছে 30, তাহলে এটা হবে কত? 303 কেলভিন, তাই তো? তাহলে তুমি 303 কেলভিন দিয়ে কাজটা করতে পারো। আর এখানে টেম্পারেচার এবং প্রেশারের যেই জিনিসটা আনা হয়েছে, তুমি ম্যাথটাকে বিভিন্নভাবেই করতে পারো। তো আমরা এখানে আসলে এই জায়গাটাতে প্রিন্টিং মিস্টেকে মানে ভুল করেছে টাইপ করতে গিয়ে, এই জায়গাটা আমি কারেকশন করে দিই। এটা 20 ডিগ্রি সেলসিয়াসে হবে, আর এটা 293। শুধুমাত্র এই জায়গাটাতে চেঞ্জ আসছে। আর কোথায় চেঞ্জ আসছে? এখানে এই অংশটাতে চেঞ্জ আসবে যে 450 ডিভাইডেড বাই 1000। ওকে, এটা হচ্ছে আমাদের ভ্যালুটা। তাহলে এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে তার এম এর ভ্যালুটা হচ্ছে কত? 2। এটা হচ্ছে 300/101.325, আর এটা হচ্ছে 400/1000। আর নিচে আমরা আর এর ভ্যালুটা ইউজ করেছি, আর এটা কত? 20 ডিগ্রি সেলসিয়াস মানে 293 কেলভিন। হিসাব করে আমরা ভ্যালুটা পাচ্ছি 0.11 গ্রাম। তাহলে এই ম্যাথটাতে আমরা একটু কারেকশনগুলো দেখে নেব, খেয়াল করব ভিডিওটাতে। তাহলে দেখো ম্যাথটা কিন্তু সহজ, অর্থাৎ এর আগের সূত্রগুলোতেই আমরা কিন্তু ম্যাথগুলো করতে পারি। এবার তুমি সূত্রগুলোকে ডিরেক্ট মুখস্থ করতে পারো, অথবা এখানে ভাইয়া যেরকম দেখিয়েছি যে আমরা যে মানের পরিবর্তনটা সেটা অনুযায়ী ম্যাথগুলো করতে পারি। ঠিক আছে? এরপরে বলা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 76 সেন্টিমিটার পারদচাপে নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব কত? আমরা সূত্রে জেনে আসলাম যে PV = nRT, যেটাকে ইলাবোরেট করলে পরবর্তীতে PM = DRT একটা সূত্র পাই, যেখানে ডি এর ভ্যালু বের করতে বলা হয়েছে। তার মানে আমাদের PM/RT লাগবে। যেহেতু নাইট্রোজেন গ্যাস, আমরা এম এর ভ্যালুটা জানি, এম এর ভ্যালুটা কত? সেটা হবে 28। তাহলে এখানে যে ভ্যালুগুলো আমি ডানে দেখাচ্ছি, ডানে ভ্যালুগুলো দেখালে যেহেতু 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আসলে এই জায়গাটাতে প্রিন্টে বারবার ভুল করেছে, আমি দুঃখিত এই জিনিসটার জন্য। এখানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এটা যখন 273-এর সাথে যোগ হবে তাহলে 300 কেলভিন দাঁড়ালো। ওকে, এবং চাপটা 76 সেন্টিমিটার পারদচাপ। 76 সেন্টিমিটার পারদচাপ মানেই কিন্তু সেটা হচ্ছে 1 ATM। আমরা কনভার্সনের দিন দেখে এসেছিলাম। এম এর ভ্যালুটা হচ্ছে, যেহেতু নাইট্রোজেন গ্যাস 28, এবং আর এর ভ্যালু যেহেতু পিটাকে আমি কি এটিএমে নিলাম, সেহেতু আমার এটাকে কি করা লাগবে? লিটার এটিএম পার কেলভিন পার মোলেই রাখা লাগছে। তাহলে এখানে মানটা বসিয়ে দেই। চাপ হচ্ছে 1 ATM, এখানে আণবিক ভরটা হচ্ছে 28, আর এদিকে আর এর ভ্যালু, আর নিচে হচ্ছে আমাদের
যেই তাপটা সেটা চেঞ্জ হবে একটু 300। তো এই হচ্ছে আমাদের ম্যাথ, যেখানে ভ্যালুটা পাচ্ছি কত 1.14 গ্রাম পার লিটার। একটা জিনিস খেয়াল করবে, তুমি যখন PM ইজ ইকলস টু ডিআরটি সূত্রটা ব্যবহার করো, সেখানে তোমাকে মনে রাখতে হবে যে তুমি আর এর ভ্যালু অনুযায়ী সবগুলো ইন্ডিকেট করবে। এখন তুমি যদি এটাতে এসআই একক ইউজ করতে, মানে জুল পার কেলভিন পার মোল, তাহলে কই চেঞ্জটা আসতো আমরা একটু খেয়াল করে দেখি। আমাদের এই জায়গায় চেঞ্জ আসতো, এই জায়গাতে চেঞ্জটা আসতো কোথায়, যে আমাদের পিটা কোন এককে হবে, পিটা হবে আমাদের যখন ওই দিকে কাজ করব তাহলে প্যাসকেল অথবা কি নিউটন পার মিটার স্কয়ার। ওকে, এখানে ডিটা এখানে তুমি দেখতে পাচ্ছ গ্রাম পার লিটারে, এটা তখন হয়ে যাবে কি কেজি পার মিটার কিউবে। ওকে, আর এর ভ্যালু তো আমি বলেই দিলাম, টি হচ্ছে কেলভিনে। আর এখানে এম এর যেই ভ্যালুটা আছে, এম এর ভ্যালু আমরা জানি কি, নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে ইউজ করলাম কত 28। এই 28টা কি আসলে, এটা হচ্ছে 28 গ্রাম পার মোল। একক লেখার দরকার নেই, কারণ আমরা জানি যে যখন এটা কিছু বলা না থাকে তখন কি গ্রাম পার মোলই ইন্ডিকেট করে। কিন্তু তোমাকে যখন তুমি এসআই করবে এটাকে কি কেজি পার মোলে নিয়ে নিতে হবে। ওকে, তাহলে আমাদের এই ঘটনাটা দাঁড়াচ্ছে যে আমি এই সূত্রে PM ইজ ইকুয়ালস টু ডিআরটি সূত্রটাতে সবগুলো এসআই এককে নিয়ে নিলাম, তখনই আমি কি পাবো, এই ঘনত্বের যে এককটা ডি, সেটা কত পাবো, সেটা কেজি পার মিটার কিউব এককে পাবো। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস, যেখানে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করলাম, অর্থাৎ পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি সূত্রটাকে আমরা ইলাবোরেট করে বড় করে কিছু ম্যাথের প্রবলেম সলভ করলাম। এখন তোমাকে সিমুলটেনাসলি যদি একাধিক কেস দিয়ে দেওয়া থাকে, একাধিক কেস কীরকম, যে তোমাকে দুটো গ্যাসের শর্তগুলো সাপেক্ষে যদি তুলনা করতে বলে, সেক্ষেত্রে যাতে আমরা পারি। ধরো কোথাও তোমাকে একই শর্তগুলো দিয়ে দেওয়া থাকলো, যে টেম্পারেচার দিয়ে দেওয়া আছে, তোমার এখানে প্রেশার দিয়ে দেওয়া আছে, গ্যাসের নাম বলে দেওয়া আছে, এখানকার ঘনত্ব, আবার এদিকেও টেম্পারেচার দেয়া, প্রেশার দেয়া, এখানে অন্য কোনো গ্যাস দিয়ে দিল, ধরো অক্সিজেন গ্যাস দিয়ে দিল ডি। তো এই ধরনের কম্প্যারিজনে কিছু ম্যাথ আসতে পারে। তো সেই ম্যাথগুলো আমরা একটু প্র্যাকটিস করব সৃজনশীলের জন্য, যে এই বক্সের ডাটা আর এই বক্সের ডাটার সাথে রিলেশন কোনো সময় থাকতে পারে, কোনো সময় নাও থাকতে পারে। যেমন এখানে ধরো টেম্পারেচার তোমাকে বললো যেটা, পরবর্তীটাতে টেম্পারেচার আর বলে দিল না, বললো যে নাইট্রোজেনের যেই তাপমাত্রাটা ব্যবহার করা হয়েছিল তার 2 গুণ বা 3 গুণ, এরকমভাবে রিলেশনগুলো দিয়ে দিতে পারে। ঠিক আছে, আবার কখনো কখনো তুমি আরও কিছু ভ্যারিয়েশন দেখতে পাবে, যে ধরো তোমাকে দুটো বক্সে 2 ধরনের গ্যাস দিয়ে দিল এবং 2 গ্যাস একই ধরনের গ্যাস, তার মানে ধরো এখানেও নাইট্রোজেন দেওয়া, এখানেও নাইট্রোজেন দেওয়া। এবার তোমাকে সূত্রের কম্প্যারিজনে যেতে বললাম, যে ধরো আমি এই সূত্রটাকে ইউজ করছি, পিভি ইজ ইকুয়ালস টু W/m ইন্টু RT। এই সূত্রটাই ইউজ করি, দুই ক্ষেত্রে দুই রকম হবে, কিন্তু কোন কোন ডাটাগুলো কনস্ট্যান্ট থাকবে একটা খেয়াল, মানে এখানে একটু খেয়াল করে দেখো তো। যেহেতু দুই জায়গায় নাইট্রোজেন গ্যাস, তার মানে এখানে এমটা কি, এমটা হচ্ছে কনস্ট্যান্ট, আর যেহেতু আর মোলার গ্যাস ধ্রুবক, এটা কনস্ট্যান্ট। তাহলে এইভাবে আমরা যদি ম্যাথটার ভ্যারিয়েশনে যাই, তাহলে এই দুইটা ডাটাকে একই ধরে আমরা কি ম্যাথটাতে আগাতে পারবো। ধরো এই সূত্রটাতে তখন আমি যদি এমকে নিয়ে আসি, তখন কি দাঁড়াবে এর পাশে, WRT ডিভাইডেড বাই PV, এই সূত্রটা দাঁড়াবে। যেহেতু দুইটা বক্স ব্যবহার করেছি, অবশ্যই কি দুই ধরনের ডাটা থাকবে, তাহলে তুমি একবার এম এর পরিবর্তে লিখবে W1RT1 ডিভাইডেড বাই P1V1, আবার আরেকবার এম এর পরিবর্তে কি লিখবে W2RT2 ডিভাইডেড বাই P2V2। যেহেতু দুই ক্ষেত্রে এম সমান, 1 নম্বর ইকুয়েশন বা 2 নম্বর ইকুয়েশন দুই ক্ষেত্রে, তার মানে এই ডাটাটা আর এই ডাটাটা পরস্পর সমান হবে। তাহলে আমি একটু ছোট করে লিখি, সেটা কি W1 আর কেটে যাবে দুই পাশে, T1 ডিভাইডেড বাই কি P1V1 ইজ ইকুয়ালস টু কি W2T2 ডিভাইডেড বাই এপাশে কি P2V2। এরকমও কোনো সূত্র তোমাকে কি ম্যাথের প্রয়োজনে তাগিদে বানিয়ে নিতে হতে পারে, যেটা দিয়ে তুমি ম্যাথ করবে। ধরো তোমাকে সব দিয়ে দেওয়া আছে, শুধু W2টা নেই, মানে এই দ্বিতীয় বক্সে নাইট্রোজেনের যে ভরটা সেটা দেওয়া নেই, তখন কি তোমাকে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন এই সূত্র তোমাকে কি পরীক্ষার হলে বসে, বা তুমি যদি এখন বাসায় ম্যাথ প্র্যাকটিস করো, ওই সূত্রটা তোমাকে বানিয়ে নিয়ে তারপর ম্যাথ করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে সৃজনশীলতা, এভাবে ক্রিয়েটিভ কোশ্চেন দিতে পারে। তাহলে আজকের ভিডিও ক্লাস আর দীর্ঘায়িত করব না, আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।